নির্বাচনের প্রাক্কালে রমরমিয়ে চলছে বিজেপির ভোট প্রচার। মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার সিঙ্গার গ্রাম থেকে মহুরুল পর্যন্ত বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ সাহা তার কর্মী সমর্থকদের নিয়ে চালাচ্ছে পায়ে হেঁটে ভোট প্রচার। এর পাশাপাশি লক্ষ্য করা যায় কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা। দিলীপ সাহা নিজে বলেন, ফলাফল যাই হোক না কেন, এত উদ্বেগ এত উৎসাহ দেখে আমি খুব খুশি। তবে ফলাফল যাই হোক না কেন মানুষের রায় মাথা পেতে নেব এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেস হবে তার প্রতিদ্বন্দ্বী, এমনটাই জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বাসী আমরা সিঙ্গার গ্রামের মানুষের আশীর্বাদ দিতে এসেছি। সেখানে তো আপনারা দেখছেন যে মানুষ কীভাবে উৎসাহিত, আজকে মহিলারা উলুধ্বনি দিয়ে ফুল ছিটিয়ে যে আমাদেরকে আশীর্বাদ করছেন, যে মানুষ যেভাবে এগিয়ে এসছেন। আমি জানি না এর আগে কোনো ইলেকশনে এইভাবে মানুষ এগিয়ে আসে। সব মানুষ আজকে তারা তাদের মনের প্রার্থী পেয়েছেন, আমাদের নরেন্দ্র মোদীর মতো লোক, যে ভারতবর্ষের সব মানুষের সাথে চিন্তা করেন। সেই মানুষের আশীর্বাদ আমরা নিয়ে আজকে যখন গ্রামে ঢুকছি, আমরা উদ্দীপনা এবং মানুষের যে মহিলাদের থেকে শুরু করে সমস্ত মানুষ যেভাবে এগিয়ে আসছে এবং আশীর্বাদ দিচ্ছেন এবং উলুধ্বনি দিচ্ছেন, এর থেকেই আমাদের প্রমাণ যে আমরা কী পজিশনে আছি। মানুষ একবার সুনিশ্চিত আমাদেরকে একবারে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে তার ভোট বাক্সে আমাদেরকে ভরিয়ে দেবে। পশ্চিমবাংলা তথা এই এলাকার আমরা যেটা দেখছি, প্রত্যেকটা বিধানসভায় মহিলা ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। মহিলা ভোট কতটা আপনার ঝুলিতে আনতে পারবেন বলে মনে হয়? মহিলারা যেভাবে এগিয়ে এসছেন, আজকে মহিলারা সমাজের মেরুদণ্ড। তারা বুঝেছেন যে আমরা যদি সমাজটাকে না ধরি, তাহলে আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে আজকে অসহায় সেই তারা যাবে কোথায়। তাই জন্য মহিলারা এগিয়ে এসছেন, সব থেকে বেশি মহিলারা এগিয়ে এসছেন। পুরুষ মানুষ সেখানে ওখানে কাজে যান, তারা হয়তো বিকেলের দিকে সময় পান, তারা না থাকলেও মহিলারা যখন এগিয়ে এসছেন, মহিলা আমরা মানুষের মানে কি বলবো, সেটা সংখ্যায় আমি বলতে চাইছি না, তবুও আমাদের মহিলারা যেভাবে এগিয়ে এসছেন, মহিলারা 90% মহিলাই আমাদের। বিরোধীরা বলছেন যে সমস্ত রাজ্যে বিজেপি জিতে আছে, সেই সব রাজ্যে কিন্তু যা কমিটমেন্ট করা হয়েছে বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি পালন হচ্ছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা থেকে 3,000 টাকা করা হবে, এবং দিল্লিতেও পাওয়া যাচ্ছে না, এমনটাই সুর তুলছে। কি বলবেন এই বিষয়ে? নিজেরা ফুটেজ তৈরি করে একটা অপপ্রচার চালাচ্ছে। গোটা ভারতবর্ষে 21টা রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার, যেখানে আমাদের গোটা ভারতবর্ষের 17 কোটি বিজেপি মেম্বার, যে পৃথিবীর কোনো দেশে নেই। যে অপপ্রচার মানুষ জানে, তারা সব খবর রাখে, এই অপপ্রচারে কোনো লোক কান দিচ্ছে না। তাই জন্য একটার পর একটা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই অপপ্রচার এইখান থেকেই কোনো রকম তাদের টিমের লোক আছে, তারাই আজকে এইগুলো প্রচার করছেন। আজকে দেখা যাচ্ছে কংগ্রেস তথা সিপিএম প্রার্থীরাও কিন্তু ভোট প্রচারে বেরিয়েছে এলাকায়, তাদেরও মানুষের ভিড় দেখা যাচ্ছে। তাহলে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? আমরা 20 তারিখে বলে দেবো কে আমাদের পিছনে আছে, কত পিছনে আছে, কত আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।